নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো আজ একটা অন্যরকম স্বাদের পর্ব নিয়ে চলে এসেছি। আর প্রথমেই জানাই সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। কালী পুজো সবার খুব ভালো কাটুক, আর অবশ্যই ভালো কাটুক, আর সাবধানে থাকবেন সবাই। আর বাজি বাতি এইগুলো তো কালী পুজো একটা আলোর উৎসব, তো সাবধানে সবাই আনন্দ করুন, কিন্তু সাবধানে বাচ্চাদের থেকে একটু আগুনের দূরত্ব রাখবেন। আর আয়ুষ তো 2-3 দিন ধরে পুরো মাথা খারাপ করে দিচ্ছে বাজি করে। তো যে বাজিগুলো শব্দবাজি না, এমনি যেগুলো চরকা তারাবাজি হ্যানস্যান এই ধরনের কিছু বাজি কিনে দেবো, না দিলে হয় না। বাচ্চাদের পাশাপাশি সবাই পোড়াচ্ছে। তো যাব, আমাদের এখানে বিখ্যাত বাজি বাজার আছে চাম্পাহাটি হাড়াল। তো পথ নির্দেশিকা সহ আপনাদেরকে দেখাবো বাজির বাজার। আর যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন, মানে ডাউনের দিক থেকে আসবেন, তারা কিভাবে যাবেন, যারা আপের দিক থেকে আসবেন তারা কিভাবে যাবেন, সমস্ত পথ নির্দেশিকা বলতে বলতে যাব। তো প্লিজ সঙ্গে থাকুন। আর আমরা এখন যাব, আমাদের পক্ষীরাজ আছে, পক্ষীরাজে করে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, আধা ঘন্টা হবে, আধা ঘন্টা দূরে হবে হয়তো। না, ট্রেনে করে যাব না, তোমার বাপি স্কুটি বের করেছে, ওতে করে যাব। আর অল্প করে নিয়ে চলে আসবো, যেগুলো বাজি পোড়াতে কোনো ভয় নেই, দূরের থেকে শুধু ধরিয়ে দেবো, দেখবে। ঠিক আছে? তুমি ধরাবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে নিয়ে আসি। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দাও। এটা দীপাবলি, শুভ দীপাবলি। আমরা এখন চলে এসেছি পিয়ালি বাজার। এখান থেকে এই চাম্পাহাটির দিকে যে রোডটা বেরিয়ে গেছে, আমার দাদার বাড়ি অনেকেই চেনেন, তো ওই রোড ধরে যাব। এই স্কুলে প্রথম পড়তে না? হ্যাঁ, শান দাদাও পড়েছিল। এখানে একটা ছোট কালী পুজো হচ্ছে। এখান থেকে নেমে গেছে দাদাদের বাড়ির রাস্তা। আমরা দাদাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। আগে এখানেই আসতাম ঘন ঘন, আর এখন তো দাদা বৌদি সুন্দরবন থাকে, সবাই জানেন। তো এখানে আসলেই ঘর বাড়িটা জঙ্গলে ঢেকে গেছে, না যায় না। এখানেও একটা পূজা হবে, প্রচুর পূজা হয় এলাকায়। তো আপনারা যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন, ট্রেনে করে চাম্পাহাটি নামতে পারেন। ওখান থেকে অটোয় উঠলে অটো সোজা হাড়ালে নিয়ে যাবে। বাজির কারখানা, বাজির বাজার বললে হাড়ালে নিয়ে যাবে। আর যারা পিয়ালির থেকে যাবেন, তারা প্রায় ম্যাক্সিমাম মানুষ চেনেন, তবুও বলছি, হয়তো নতুন কেউ এসছেন, নতুন বাড়ি করেছেন। তো পিয়ালি থেকে অটো করে চাম্পাহাটি যাওয়া যাবে, বা ট্রেনে করে যাওয়া যাবে। আর পিয়ালি থেকে অটো করে চাম্পাহাটি নেমে ওখান থেকে আরেকটা অটো ধরতে হবে, ধরলেই কিন্তু হাড়ালে একদম বাজির বাজারে নামিয়ে দেবে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি কমলপুর গ্রাম। এই কমলপুর দিয়ে আর মিনিট 10 গাড়ি চালালে আমরা পৌঁছে যাব চাম্পাহাটি হাড়াল বাজি বাজার। আর যারা কলকাতার দিক থেকে আসবেন, তারা ট্রেন ধরে এসে চাম্পাহাটি স্টেশনেই নামবেন। ওখান থেকে অটো ধরলে সোজা হাড়াল বাজির বাজারে নিয়ে যাবে। চাম্পাহাটি স্টেশন দিয়ে দক্ষিণের দিকে যেতে হবে, 10 মিনিটের রাস্তা। 10 মিনিটের রাস্তা। চাম্পাহাটি হাড়াল বললে সবাই দেখিয়ে দেবে বাজি বাজার। হ্যাঁ হ্যাঁ, এটা একরকম বিখ্যাত চাম্পাহাটি হাড়াল বাজির বাজার। তো আমরা যেভাবে যাচ্ছি, পথ নির্দেশ দেখাচ্ছি কিভাবে যেতে হয়। আমাদের পাশাপাশি, আমাদের তো যেতে আসতে কোনো অসুবিধা নেই। আমরা যেটা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে, আমরা একদম মেন রোড ধরে যাচ্ছি। আর এটা চাম্পাহাটি খুব পুরনো গ্রাম। কমলপুর অনেক পুরানো বসত বাড়ি। আমাদের এই ভিডিওটা আরও একটু আগে দিলে আপনাদের অনেকেরই সুবিধা হতো, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমরা ভিডিওটা করে উঠতে পারিনি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাজেট ভিডিওটা কালী পুজোর অন্তত 1 সপ্তাহ আগে দেবো। ঝিল, এখানে টিকিট সিস্টেমে
দিঘির মতো অনেকটা বড় এরিয়া নিয়ে। চলে এসেছি চাম্পাহাটি বাজারের একদম সামনে। দূরে নীল রঙের যে স্থানটা দেখা যাচ্ছে ওটা স্টেশন, চাম্পাহাটি স্টেশন। এখানে নেমে এখান থেকে আবার এই যে অটো স্ট্যান্ডটা আপনারা দেখলেন, এই স্ট্যান্ড এখানে পিয়ালি থেকে উঠলে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আবার অটো যাচ্ছে হারালে, অটো উঠলে একদম বাজারের মুখে নামিয়ে দেবে। কোনো রকম ঘোরাঘুরির হ্যাপা থাকবে না। খুব কাছাকাছি, কিন্তু অটো ভাগ বলে অটো চেঞ্জ করতে হয়। ইউনিয়ন আছে, টানা নিয়ে যেতে পারবে না। আবার কিছু কিছু অটো আছে যায়, সেগুলো খুব কম। তো আমরা ওই অটো স্ট্যান্ডের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি মেন রোড ধরে। যারা কলকাতার দিক থেকে আসবেন, রেল গেট থেকে নেমে এসে এই রাস্তায় এসে অটো ধরবেন, সোজা হাড়ালের দিকে চলে গেছে। সামনে এই রোড ধরে গেলে ইলোরা সিনেমা হলের পাশ দিয়ে বেরিয়ে গেছে, একটুখানি গেলেই অটোয় 8 থেকে 10 টাকা নেবে। আমরা এখন আছি চাম্পাহাটি মেন রোড। আমাদের পিছন সাইডটা হলো উত্তর দিকে, যেটা স্টেশনের সংলগ্ন, এবং সামনের পজিশনটা আছে আমরা দক্ষিণ দিকে। এটা যাবে, এই রোডটা গিয়ে উঠেছে একটা বারাইপুরে ডান দিকে, আর বাঁ দিকে চলে গিয়েছে ক্যানিং। যারা বারাইপুর দিয়ে আসতে পারবেন তারা সোজা এই রাস্তা চাম্পাহাটি মেন রোড হাড়াল বললে আসতে পারবেন। আর যারা ক্যানিং দিয়ে আসবেন তারাও ফুলতলায় এসে চাম্পাহাটি বললে দেখিয়ে দেবে হাড়াল। এই রোডটা গিয়ে দুটো ভাগ হয়েছে, একটা ডান দিকে চলে গিয়েছে বারাইপুর, একটা বাঁ দিকে চলে গিয়েছে ক্যানিং। ক্যানিং দিয়ে সোজা গোসবা পার হয়ে ওপারে নদীর ওপারে তোমার সুন্দরবন মানুষ যাতায়াত করতে পারবে। আমরা এখন পৌঁছে গিয়েছি পুরো চাম্পাহাটি হাড়াল বাজি বাজারে। এটা হলো চাম্পাহাটি হাড়াল এবং চীনামোড় বলে পরিচিত। দুটোই নাম আছে, পাশাপাশি দুটো জায়গা। তা আমরা এই মুহূর্তে প্রবেশ করবো চাম্পাহাটি হাড়ালের বাজি বাজারে। গ্রিন ক্যাকটাস মেলা, মেলার গেটটাই গ্রিন ক্যাকটাস মেলা বলে লেখা আছে। এটা ঢুকেই ডান ধারে দেখুন ব্যাগের দোকান, বাজি কিনবে, ব্যাগের যদি প্রয়োজন হয় বাচ্চারা ব্যাগের দোকান দিয়ে বসে আছে। আর আপনারা যারা গোসবার দিক দিয়ে আসবেন, গোসবা থেকে সোজা বাস করে চলে আসতে পারবেন একদম বারাইপুর থেকে অটো ধরলে হাড়াল। আমরা সবে গেট থেকে ঢুকেছি, মেলায় ভিড় দেখুন, শুধু বাজি আর বাজি কিনতে মানুষ চলে এসছে। এখনো 5 মিনিট মতো, 5 থেকে 8 মিনিট হেঁটে যেতে হবে। আয়ুষের বাবা আগে আগে যাচ্ছে বাজি দেখে দেখে। এটা হলো চাম্পাহাটি বাজি বাজার, চাম্পাহাটি হাড়াল। আমরা হাড়ালের মেন গেট দিয়ে প্রবেশ করেছি। আপনারা বড় ধরনের শব্দবাজি বিক্রি করবেন না। প্রশাসন আমাদেরকে জানিয়ে দিয়েছে, তারা অবিলম্বে তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, যে দেরি করা দুটোই হবে। আর আপনার তারিখে সেই ছবি কোনোভাবে তারিখ হবে না। আয়ুষ কটা নিয়েছ? আয়ুষ নাও
এখানে মাইকে অ্যানাউন্স করছে শব্দবাজি নিষিদ্ধ, আর দোকানেও কোনো শব্দবাজি আমরা দেখতে পাচ্ছি না, যা আছে সব আতশবাজির ভিতরে। শব্দবাজি নিষিদ্ধ আছে। কতদিনের মেলা চলে এই বাজি? কালী পূজা উপলক্ষে কতদিন চলে এরকমই? 10-12 দিন কন্টিনিউ এরকম ভিড় থাকে তো আমাদের এখানে। আর বিবাহ বা কোনো অনুষ্ঠানের জন্য বাজি এখান থেকে সারা বছর হ্যাঁ ব্যাগটা পুরো ভর্তি করবে নাকি? কত করে ব্যাগে দিচ্ছ? 150 টাকা 120। ছেড়ে দাও, আতশবাজি মজুরি জানানো যাচ্ছে। আপনারা এটা কি? আয়ুষ আর লাগবে তোমার? আর লাগবে না?
অনেক আয়ুষের আশা পূরণ হয়ে গিয়েছে আজকের বাজার। আবার সেই ব্যাগের দোকানের ধারে চলে এসেছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। এখানে গাড়িটা পার্কিং করে আমরা গেছিলাম হচ্ছে বাজি কিনতে, কারণ ওর ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, প্রচন্ড ভিড়। তো এখানে গাড়ি রেখেছিলাম, 20 টাকা করে নিচ্ছে, ভালো সেফে রাখার জায়গা। তো দেখুন সবাই যত মানুষ বাইক কিনেছে বেশি অংশ, আরও গ্যারেজ আছে, তো এখানে অনেক বাইক রেখেছে, চারদিকে দেখুন শুধু গাড়ি আর গাড়ি। তো এখান থেকে গাড়ি নিয়ে এবার বাড়ির দিকে যাব। আর অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেকক্ষণ ঘুরে ঘুরে বাজি কিনেছি, আর ভালো লাগছে না শরীরটাও। তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের পর্বে আয়ুষ কতটা আনন্দ করছে, বাজি পোড়াচ্ছে, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো নমস্কার।